ফ্রেন্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কালকে গেছিলাম অনেক দূরে আমার বরের সঙ্গে, কিন্তু কালকে সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। কালকে খুব অসুবিধার মধ্যে ছিলাম, ঠিক আছে। এই ভিডিওটা যাবে কালকে, কিন্তু তোমরা করতে পারবে না, মানে ভিডিওটা করিনি আমি আর কি। কালকে কোনো ভিডিওই করিনি। যাই হোক, এই এখন সকালবেলা ভাত করা হয়ে গেছে। ভাত করলাম, মুসুরির ডাল করলাম, আর ওইখানে ওই ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সের তরকারিটা একটু গরম করলাম, ঠিক আছে। এখন এই দিয়ে খাওয়া হয়ে যাক, সবাই খেয়েও নেবে, বড় খেয়ে চলে যাবে। কালকে কত সবজি বাজার একসঙ্গে আসার সময় করে নিয়ে এসেছি। কালকে গেছিলাম অনেকটা দূরে, দেখো আসার সময় সব করে নিয়ে এসেছি। কত রকমের শাক, দেখো দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে। এরকম নোটের শাক, এখানে কলমির শাক, এঁচোড়, এখানে ডাঁটা, এখানে লতি ফেভারিট আমার, এখানে পাট শাক, বুঝতে পেরেছো। আসার সময় দেখলাম বাজার বসেছে, সব নিয়ে এসেছি করে, সব এখন ঢোকাতে হবে আস্তে আস্তে। এই যে লতি, কতদিন বাদে লতি খাবো, চিংড়ি মাছ দিয়ে খাবো। চিংড়ি মাছ আনা হয়নি, আনুক তারপরে এমনি কেটে রেখে দেবো। যে ডাঁটা, এই যে এটা হচ্ছে কলমি শাক, কলমি শাকটা আজকে করবো। আর এটা হচ্ছে নোটের শাক, বুঝলে। ও এর মধ্যে আছে পুঁই মিটুলি, শুটকি মাছ দিয়ে খাওয়ার জন্য। দেখো কত পুঁই মিটুলি নিয়ে এসছে। আর এর মধ্যে রয়েছে পটল, অনেক কালকে সবজি বাজার করেছি। এই দেখো কি বড় বড় পটল, এক একটা দেখো। এই যে পটল, অনেক বড় বড় পটলগুলো, এই যে সব নিয়ে এসেছি সবজি বাজার। এখন সব এগুলোকে গুছিয়ে, কালকে আনা হয়েছে তো রাত্রেবেলা এসেছিলাম, কিছু গুছিয়ে রাখা হয়নি। এখন সব এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো সব, তাই জন্য সব নিয়ে একেবারে বাজার নিয়ে বসে পড়েছি। কোনটা রান্না হবে, কোনটা কী হবে। আমার বর বললো এঁচোড়টা করতে, এঁচোড়টা করবো, কলমি শাক ভাজবো, বুঝলেন। এই হয়েছে। আর এগুলোকে সব রেখে দেবো রাত্রেবেলায়, পাঁচ শাকটাকে ভেজে বেছে বুঝে রেখে দেবো, কচুরলতিটাকেও বেছে রেখে দেবো একেবারে। আর এগুলো সব ঢুকিয়ে রাখবো। এখানে জামা কাপড় গামলা ভিজিয়ে রেখেছি, এগুলো এখনও দুপুরবেলা জল আসলে এগুলো কাচতে হবে, বুঝলে। এই হয়েছে ব্যাপার। দেখি ইঁচড় কেটেছি, দেখো হাতের মধ্যে আঠা, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেটে, তারপরও হাতের মধ্যে আঠা আর যাচ্ছে না। কি অবস্থা, তেল দিলাম, সাবান দিয়ে ঘষলাম, এখন একটু গেছে। এই যে এঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখনো কিছুই কাটা হয়নি, আলু টালু। একদিকে ভাতটা বসালাম, বুঝলে। এই দুটো হচ্ছে হোক, এর ফাঁকে আমি বালতিতে জল ভরতে দিয়েছি, জামা কাপড়গুলো কেচে আসি। সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলো এখন কেচে দিই, যা রোদ দিয়েছে শুকিয়ে যাবে। কেচে টিয়ে এসে তারপরে ভাতও আমার হয়ে যাবে, এঁচড়টাও সেদ্ধ হয়ে যাবে। আলু টালু কেটে এঁচড়টা বসিয়ে দেবো, আর একদিকে শাক ভাজাটা বসাবো, ভাতটা নামিয়ে রেখে দেবো, বুঝলে। শাক ভাজা করবো, সকালে তো ডাল টাল করেছি, শাক ভাজা হবে, এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারি আজকে চলো চিংড়ি মাছ দিয়ে হবে না, পুরো একদম নিরামিষ, বুঝতে পেরেছো। চাল মগজ, ওই পোস্ত দিয়ে, আর কি দিয়ে, একটু বাদাম টাদাম দিয়ে একদম নিরামিষ মাখা মাখা গ্রেভি করে আলু এঁচড়ের তরকারি করব। কোনো ওর মধ্যে দেবো না পেঁয়াজ রসুন, শুধু একটু আটা দেবো, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেবো না, রসুন টসুন কিচ্ছু দেবো না। চিংড়ি মাছ দিয়ে করবো না তো, আজ একদম পুরো নিরামিষ করবো, বুঝলে। ছেলে বলছে মা আজকে নিরামিষ করো, ঠিক আছে চলো। ওটা হচ্ছে হোক, আমি এ পাখে কেচে আসি, না কেচে দিলে হবে না, কাজের মধ্যেই করতে হবে, হাতটার মধ্যে আঠা আঠা। দেখি কাস্তে কাস্তে যদি চলে যায়, ঠিক আছে, আবার আসছি, থাকো। জামা কাপড় কেচে উপরে মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে শাক ধোয়া কেটে শাকও রান্না হয়ে গেল, দেখলে। শাক হতে হতে মতো এঁচড় সেদ্ধ করা হয়ে গেছিলো, এই দেখো এঁচড় সেদ্ধ করা হয়ে গেছে। আলু কেটে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই শাক নামিয়ে এবারে এগুলোকে ভাজবো, আলুটাকে আর এঁচড়টাকে। আজকে পুরো নিরামিষ করবো এঁচড়টা। হয়ে গেছে শাক, ভাত আমার অর্ধেক হয়ে গেছে বলে নামিয়ে রেখেছিলাম, ভাতে একটু জল দিতে হবে।
সব আমাকে জল ভরে ভরে রাখতে হয় রান্নার জন্য, কেন ওই ট্যাঙ্কির জল দিয়ে তো কেউ রান্না করে না, করতেও নেই। ওই জন্য জল যে আসে মেন লাইনে সেই জল ভরে ভরে রাখি। আমি কোনো কিছু করি না, সব ধোয়া পাতলা করি ট্যাঙ্কির জল দিয়ে। বাবা ছেলে সকালবেলা কালকে দিদিবাড়িতে ছিল, কালকে সকালবেলা বেরিয়ে গেছে। আমি তো কালকে কোনো ভিডিও করিনি। কালকে সকালবেলা ছেলে চলে গেছিলো আর আমরা তো বেরিয়ে পড়েছিলাম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, রাত্রে 10টার সময় এসেছি। ছেলে আর কালকে আসেনি, কালকে দিদিবাড়িতেই ছিল। দিদি বলছে আর যেতে হবে না, বলছে আর যাবে না, ওখানে যাবে। আমার তো চিন্তা নেই, দিদিবাড়িতে থাকলে আমার কোনো চিন্তা নেই। ওই খাওয়া দাওয়া ওখানেই, সব খেয়েতে ওখানেই পড়াশোনা করেছে, ওখানেই ছিল। এই আজকে সকালবেলা আসলো, বুঝলে, এসে আবার পড়তে বসে গেছে। ফোনটা একটু চার্জে দিয়ে দিবি তো। সারাদিন কালকে বেরিয়ে ছিল, কারণ আমরা তো সকালবেলা বেরিয়ে গেছিলাম। কালকে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়। আর এই গরমের মধ্যে আমার কোনো কিচ্ছু ভিডিও করতে ইচ্ছা করলো না, কিচ্ছু না। তাই ছেলে আজকে আসলো। সেই গরম লাগছে গো, কি গরম, কি গরম। এখন যাই গিয়ে আবার ওগুলোকে সব গুছাতে হবে, সব কেটেছি, সব ওগুলোকে গুছাতে হবে। খালি জল তেষ্টা পাচ্ছে। চল দেখো, নিরামিষ এঁচোড় রান্না করে নিচ্ছি। এঁচোড় চিংড়ি তো প্রতিদিনই খাই, আজকে একটু নিরামিষ করছি। দেখো একবার কীরকম হয়েছে। এর মধ্যে চালমগজ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, পোস্ত দিয়েছি। অনেকটা করেই লাগে, পোস্ত তো অনেকটাই লাগে। যাই হোক, দিয়ে টমেটো, আদা আর একটু জিরের গুঁড়ো টুড়ো দিয়ে একদম নিরামিষ। আর দেখো তেল ছেড়ে যাচ্ছে। টমেটো দিয়েছি দুটো। দেখো বেশি ঘাটবো না, এঁচড়গুলো গলে যাচ্ছে নাহলে। দেখো একবার কীরকম হয়েছে, তেল পুরো ছেড়ে যাবে, বুঝলে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি খেয়েছিলাম একবার, দিদিবাড়িতেই খেয়েছিলাম, ও করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তাই ভাবলাম ঘর তো চিংড়ি মাছ নেই। ছেলেও বলছে মা তাহলে করো না ওইভাবে, মুন্না যেমন করে করেছেন। ঠিক আছে করি, করে নিচ্ছি। আর আমি ঘেমে ঝোল হয়ে গেছি, জল দিয়ে দেবো, হয়ে গেছে কষানো। যত কষানো যাবে না তত ওটা টেস্টি হবে খেতে, আর কাঁচা গন্ধটাও থাকে না। এঁচড় তো সেদ্ধ করে দেখেছি, সেদ্ধ করে আবার ভেজেছি এঁচড়গুলোকে। এঁচড় সেদ্ধ করে ভাজতে হয়, তবেই খেতে টেস্ট হয়। যেন তেন প্রকারে রান্না করলে হয় না। আর আমি পারিও না এভাবে করতে। আমি এক পদ রান্না করবো তবুও জানি ভালো হয়। ঠিক আছে, একটু দিতে হবে জল, নাহলে আলুটা একটু সেদ্ধ হবে, এঁচড়ের ভিতরে মশলা জল ঢুকবে। পুরো কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দিইনি, কিচ্ছু না। আর এঁচড়গুলো গোটা গোটা, অথচ নরম হয়ে গেছে। বেশি আমি একটা সিটি দিই না, 5-6টা সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিই। ওই ভাপে এঁচড় পুরো সেদ্ধ হয়ে যায়। আর এঁচড়টা খুব সুন্দর, কালকে এনেছি, খুব সুন্দর। চল এটা হোক, একটু ফুটুক, তারপর গ্যাসটা ছোট করবো। ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে ফেলেছি।
ভাতের মধ্যে এই ভাতের ফ্যানগুলো পড়ে তো ইয়ে হয়, ভালো করে না ঘষলে এগুলো হয় না। হোক, চলো অনেক কাজ আছে। চান করবো, ঠাকুরকে পুজো দেবো, ছেলে চান করবে, ওকে খেতে দেবো, এখন অনেক কাজ। সারা শরীর চুলকাচ্ছে কেন কে জানে আমার। উফ, ভিজা জামা কাপড় বলে নাকি কে জানে, খুব চুলকাচ্ছে। উফ, চলো আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সেই দুপুরের পর থেকে আর আসেনি। সত্যি কথা বলতে এত গরম না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। কতক্ষণে স্নান টান করে একটু গিয়ে শোবো। যাই হোক, তারপরে তো স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে যে ওই এসি চালিয়ে শুয়েছি, আর কোনো হুঁশ নেই। কালকে সারাটা দিন বাইরে ছিলাম, করেছি। এই উঠলাম, উঠে ছেলে উঠে গেছে, ছেলে পড়তে বসে গেছে, আমি উঠে সন্ধ্যাবাতি রাতি দিলাম, দিয়ে টিয়ে জল তো ওখানে আসেনি, অনেকক্ষণ হয়েছে উঠেছি, এখন আসেনি জল। জল আসলে জল টলগুলো ভরবো, ভরে খাবারগুলো এখন বাইরে বার করবো না, রাত্রেবেলা একদম অনেক রাতে বার করবো। ঠিক আছে, আর ছেলে কী খাবে সেগুলো করতে হবে। কালকে বললাম না, ছেলে আমার বরকে নিয়ে গেছিলাম অনেক দূর, মানে বাগবাজার গেছিলাম। কালকে লঞ্চে করে গেছিলাম বাগবাজারে। বাগবাজারে গিয়ে তোমাদের সাথে তো কথাই বলা হয়নি। এই যে পড়বো করে আর হচ্ছে না, হাতটা ফাঁকা ফাঁকা। এই যে শাখা পলা সব কিনেছি, আর ওখানকার শাখা পলা হচ্ছে দারুণ দারুণ। তোমরা কেউ যদি যাও একবার গিয়ে বাগবাজার থেকে শাখা পরে এসো, সত্যি টেকসই হয়। আর কি মোটা মোটা দেখেছো, তার মধ্যে অনেক কম দাম। আমরা যেই দোকান থেকে পড়ি, দুজোড়া আমি শাখা এনেছি, এই এক জোড়া রয়েছে, মানে পড়েছি, আর এক জোড়া আছে। এবার আমার দিদির জন্য আনতে পারিনি, কেননা ওর হাতের মাপ তো জানি না, ওখানে গিয়ে পড়লে সব থেকে ভালো হয়। তাই আমি তো ওখানে গিয়েই পড়েছি। ঠাকুরের একটা বড় শঙ্খ এনেছি, খুব সুন্দর শঙ্খ, খুব বাজছে, ওখান থেকেই এনেছি, বুঝলে। ওখান থেকে গিয়ে তারপর অনেক দূর গেছি, মেট্রো করে গিয়ে আবার দমদম থেকে ট্রেনে করে গেছি আবার গোবরডাঙ্গাতে মশলা মেলা বসছিল। আমাদের এখানে মেলা কি বসে, যে আমি জিনিসপত্র, খাওয়া দাওয়ার, নানান ধরনের জিনিস, দোলনা টোলনা হেনা তেনা কত কিছু বসে। ওখানে বসেছে মশলা, সব ধরনের ঘরের সংসারের সমস্ত মশলাপাতি যা লাগে সব বসেছে ওখানে সব বসেছে। কালকে সব মশলাপাতি নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করিনি। এনেছি, ডালটা আনিনি, খালি ডাল এখনো রয়েছে। সর্ষে এনেছি, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরা, মানে কি সব 501 কিলো। হলুদ গুঁড়ো, তারপরে পোস্ত, শুকনো লঙ্কা, আর কি চিনেবাদাম, তারপরে আর কি আনলাম ভুলেও গেছি, অনেক কিছু এনেছি কালকে। গোটা জিরে এনেছি, আরও অনেক কী আনলাম, ও দারচিনি, ছোটো এলাচ, এত করে সব নিয়ে এসেছি। 500 পোস্ত এনেছি, বুঝতে পারছো তো পোস্তর দাম কত, কিন্তু সেই অনুপাতে ওখানে সস্তা। সমস্ত কিছু নিয়ে এসেছি আজকে, মানে কালকে রাত্রে 10টার সময় ঘরে ঢুকেছি। ওই এসে তার জন্য তো সারাদিন কালকে কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি, মানে করতেই পারিনি কোনো, এত গরমে। ওই করে তারপরে আবার স্টেশনে এসেছি, এসে ঘুমাতে নেমেছি। ওখানে আবার হাট বসে বাজারে, ওইখান থেকে সমস্ত সবজি বাজার সমস্ত করে একেবারে ট্রেনে করে দমদম থেকে আমাদের বালি হল্টের ট্রেন ধরে বাড়িতে এসেছি। কালকে অনেক ঘুরেছি, মানে অনেক ঘুরেছি। মেন ছিল যে এই পরবার, এই তো পড়েছি সঙ্গে, আবার ওখান থেকে ঘুরে এসেছি, বুঝলে। কালকে অনেক জিনিস কিনেছি, অনেক মশলাপাতি অনেক করে কিনেছি, মানে আমার 6-7 মাস চলে যাবে এই মশলাতে, এত মশলাপাতি কিনেছি। ঠিক আছে, চলো। আর কী জিনিস বললাম, এখন জল টল আসুক, তারপরে আবার কাজ, বুঝতে পারছো। আরেকটা শাখা আছে, ওটা পরে তোমাদের দেখাবো। শঙ্খটাও খুব সুন্দর হয়েছে। কালকে এত কিছু কিনেছি। হ্যাঁ, ছেলে পড়ছে, পরে আবার কথা হচ্ছে। এই দেখো ঠাকুরের শঙ্খ, কত বড় দেখেছো শঙ্খটা, জলে ভিজিয়ে রাখতে বলেছে। শঙ্খ বলছে জলে ভিজিয়ে রাখলে
শঙ্খের আওয়াজ হয় অনেক, এই জন্য আজকে ইউজ করেছি, করে যে সাঁকোর শঙ্খটাকে নিয়ে এই দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, বুঝলে? এত বড় শঙ্খটা আমার খুব দরকার ছিল। আমার আগের শঙ্খটা ছিল, শঙ্খটা যেমন কেউ ভেঙে ভেঙে গেছে, ঠিক ভালো নেই, এই জন্য এই নতুন এই শঙ্খটা নিয়ে এসেছি। কীরকম হয়েছে দেখো একবার। পরোটা করে নিচ্ছি, ছেলে পরোটা খাবে। আমি পরোটা করে নিই, কালকে সকালবেলা পড়া আছে, ব্যাস কালকেই লাস্ট করতে যাবে, আর পড়া নেই, কারণ 3 তারিখে পরীক্ষা, তো এই নিটের জন্যই একটা স্যারের কাছেই পড়ছে, আর বাদ বাকি সব অনলাইনে করে। ওই কালকেই যাবে ওই স্যারের কাছে লাস্ট, আর কারোর কাছে পড়া নেই, ব্যাস কমপ্লিট। মানে প্রতিদিন তোমরা তো দেখেছো তো কত রাত করে করে বাড়ি ফিরতো এ পড়া নিয়ে, প্রচুর কষ্ট করেছি, প্রচুর। বুঝলে? জানি না, ভগবান জানে এই কষ্টের ফল কি আছে। আমার ছেলে তো এখনো করে যাচ্ছে, পরীক্ষা শেষ হয়েছে, একটু শান্তি নেই একটা দিনের জন্য, সেই লাগাতার পড়েই যাচ্ছে কন্টিনিউ। দেখা যাক কি আছে। কি গরম গো, কি গরম, পাচ্ছি না, এখানে আসতেই পারি না গরমে। চল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, খেয়ে দে একদম, কালকে বিয়ে মঙ্গলবার, সব গ্যাস ট্যাস সব পুরো পরিষ্কার, বাসন টাসন ধুয়ে একদম পুরো জায়গার জায়গায় রেখে দিয়েছি সব, আর কিচ্ছু নেই। চলো, অতিরিক্ত গরম, আমি এখানে দাঁড়াতে পারছি না গরমের ঠেলায়, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ঠিক আছে? উফ কি গরম লাগছে, কতক্ষণে ঘরে ঢুকবো, আমাদের ঘরে এসে জ্বালানো হয়ে গেছে, ঠিক আছে? চলো, উফ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।